আওয়ামী লীগ পাইলেই হাঁটু ভেঙে দেবে, মাইট দিবে। বাংলাদেশ জামাত ইসলামের লোকজন অত্যন্ত ভদ্র, কাউকে আঘাত করে না। যারা নিষিদ্ধ হয় তারা আর ফিরে আসে না, এটা অতীতের ইতিহাস। তারা গর্তে আছে, গর্তের ভিতরে থাকুক। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা ৫-৬ বার গণহত্যা চালিয়েছে, তাদের ন্যূনতম লজ্জাবোধ নাই। তারা এখন আবার মাঠে নামতেছে, এখন আবার তারা ক্ষমতা আসতে চাইতেছে আবার গণহত্যা চালানোর জন্য। এখন তারা যেভাবে গুপ্তভাবে মিছিল মিটিং করতেছে, তারা 1 মিনিট রাস্তার মধ্যে থাকে, 1 মিনিট পরে তারা আবার এদিক সেদিক চলে যায়। মানে এখন এখানে রাস্তার মধ্যে আছে, 2 মিনিট মিছিল করে তারা আবার এদিক চলে যায়। 2 মিনিটের মধ্যে কি পুলিশ প্রশাসন তাদেরকে ধরতে পারবে? ছাত্রদল ধরতে পারবে না, শিবির ধরতে পারবে। তারা গুপ্তভাবে থাকুক। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, তারা গর্তে আছে, গর্তের ভিতরে থাকুক। যেটুকু দেখা যাচ্ছে জাস্ট হলো ঝটিকা মিছিল মিটিং করার চেষ্টা করতেছে রাজধানীর বিভিন্ন প্রান্তরে, এবং সেটা দেখবেন যে আসলে একদম ফাঁকা ময়দানে, মানে যেখানে মানুষজন নাই, ঝটিকা এরকম বিভিন্ন জায়গায়। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি অবশ্য যে তারা সে কার্যক্রমও চালাইছে, যেমন ককটেল ফোটাইছে, আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতেছে আর কি। এবং সেটা গুটি কয়েকজন, মানে একদমই নগণ্য, এটা আসলে ধরা যায় না, হাতে গোনা কয়েকজন সে কার্যক্রম করার চেষ্টা করতেছে। অস্থিতিশীল করার একটা আসলে পায়তারা, আর কিছু না। তারা আসলে জনবিচ্ছিন্ন, তারা নামবে কিভাবে? তারা গুটি কয়েক লোক, তাদের পক্ষে এখন কোনো লোকই নেই। তারা বিভিন্ন জেলা থেকে 2-1 লোক আসে, তখন পরে গুপ্তভাবে মিছিল করে 1-2 মিনিট থাকে আবার চলে যায়। আওয়ামী লীগ বিগত 5 আগস্ট 24 সালে নিষিদ্ধ হয়ে গেছে, এটা ক্লোজ চ্যাপ্টার। অতীতের ইতিহাসে আমরা জানি 100 বছর আগে যারা নিষিদ্ধ হয় তারা আর ফিরে আসে না, এটা অতীতের ইতিহাস। যারা বুকের রক্ত, তাজা রক্ত 17 বছর ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা আন্দোলন করেছে, তাদের শেষ বিন্দু রক্ত যারা থাকতো, আওয়ামী লীগ আর পুনরুজ্জীবিত হবে না। এই দেশে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। তারা এখন আর দিনের আলোতে আসার কোনো সুযোগ নাই। তারা কারণ এদেশের মা বোনদের ইজ্জত ধারণ করেছে, এদেশের তৌহিদি জনতার ইজ্জত ধারণ করেছে, এদেশের অর্থনৈতিক সেক্টরকে ধ্বংস করেছে। এই জন্য সাধারণ মানুষ আওয়ামী লীগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষকে বলতে চাই, আপনারা জেগে থাকুন। এই ফ্যাসিস্ট দোষরদেরকে যেখানে পান গণদোলা দিয়ে কারাগারে প্রেরণ করুন। 2006 সালের 28 অক্টোবর এই পল্টন এরিয়াতে লগি বৈঠা দিয়ে মানুষের উপর নৃত্য করার দল, এই জন্য মানুষের সেই 28 অক্টোবরের লগি বৈঠা যারা জীবন দিয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা নিজেদের সম্পদ বিসর্জন দিয়েছে, এই কারণে আওয়ামী লীগকে আর দেশে মানে এখন রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে না, কারণ তাদের রাস্তাঘাটে হাঁটার এবং মিছিল করার কোনো সৎ সাহস নেই। মায়া চৌধুরী এবং সম্রাট এ সমস্ত গুন্ডা বাহিনী দিয়ে, ভারতীয় দালালদেরকে দিয়ে তৌহিদি জনতা ইসলামপন্থী লোকদেরকে এবং জাতীয়বাদী লোকদের করেছে, তাদের সম্পদ বিলুপ্ত করেছে এবং তাদেরকে নিঃশেষ করার জন্য তারা সর্বস্ব চেষ্টা করেছে। আওয়ামী লীগ দাঁড়াইতে পারতেছে না, কারণ প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাটে ছাত্র জনতা, শ্রমিক, জনসাধারণ সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে খেপা। আওয়ামী লীগ পাইলেই হাঁটু ভেঙে দেবে, মাইট দিবে, এই অবস্থানে আছে। যদিও বাংলাদেশ জামাত ইসলামের লোকজন অত্যন্ত ভদ্র, কাউকে আঘাত করে না, কিন্তু সাধারণ জনগণ তো আর এগুলা বুঝবে না। এই ভয়ে আওয়ামী লীগ মাঠে নামতেছে না, যদিও তারা কিছু জায়গায় নামছে, মাইট টার খাই অবস্থিত। তো এই জন্যই তারা মাঠে নামতেছে না, নামবেও না, নামার সুযোগ নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটা অপরাধও করে নাই, তার বিভিন্ন ভাবে ফাঁসি দিয়ে নেতাদেরকে জনগণের ভীতি তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ থেকে ফিরে আনার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগে আজকে তাদের জনগণের সামনে ভিড়তে পারতেছে না।